যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দিবে তাদের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। সেই জন্য আমি টোটাল 20টা গ্রামারের সেট দিব। তোমাদের কি করতে হবে, এই সেটগুলো দেখতে হবে, দেখার পর বোঝার পর খাতা লিখে প্র্যাকটিস করতে হবে। আমি এর আগে 4টা সেট দিয়েছি, যারা দেখানো দেখে নেবে। আজকে সেট 5 নিয়ে কথা বলবো। এখানে মার্কস থাকবে 12। 4 নম্বর তোমার থাকবে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, নাম্বার প্যাটার্ন 1 to 3 = 3। অর্থাৎ এই যে শূন্যস্থানগুলো রয়েছে, প্রত্যেকটা শূন্যস্থানে 3টে করে অপশন থাকবে। যেটা সঠিক হবে তোমাদের পড়তে হবে, টেন্স বুঝতে হবে, সাবজেক্টটা দেখতে হবে, তারপরে সঠিকটা লিখতে হবে। দেখো এখানে কী আছে, ড্রোনস ড্যাশ আর বিং ইউজড ওয়ার ইউজড অন মানডে। তাহলে সোমবারে কী করা হয়েছিল, ড্রোন ইউজ করা হয়েছিল। ড্রোনস কিন্তু দেখো একটা ড্রোন না, অনেক ড্রোনস। আর এই কাজটা পাস্টে হচ্ছে। রাইট অ্যান্সার কী হবে, ওয়ার ইউজড। টু ড্যাশ স্প্রিং স্প্রেড স্প্রে লাভিস ইট ইন দ্য গ্লাস ফ্যাক্টরি। টুর পরে তোমরা মনে রাখবে, টুর পরে সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ হয়। তাহলে 3টে অপশনের মধ্যে ফার্স্ট ফর্মে কী হবে, স্প্রে। টু স্প্রে লাভিসাইড ইন দ্য গ্লাস ফ্যাক্টরি। তাহলে গ্লাস ফ্যাক্টরিতে লাভিসাইড ইউজ করার জন্য। আর দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম, এটা প্রথমবার, সাচ ড্রাইভ এরকম একটা উদ্যম, ড্যাশ ওয়াজ টেকেন হ্যাজ টেকেন ইজ টেকেন ইনসাইড দ্য ফ্যাক্টরি প্রিমিসেস। তাহলে প্রথমবার এরকম একটা উদ্যম ফ্যাক্টরির প্রাঙ্গণের ভিতরে নেওয়া হয়েছে। এটাও পাস্ট হয়েছে, নেওয়া হয়েছে পাস্টে কী হবে, ওয়াজ টেকেন। 5-এর এ নাম্বার তোমার থাকবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টু দ্য অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস, নাম্বার প্যাটার্ন এখানেও সেম, 1 into 3 = 3। এখান থেকে কী আছে, উই হ্যাড নো কন্ট্রোল, আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই, ড্যাশ সাচ ড্যাশ সিচুয়েশন এরকম একটা অবস্থার উপর। এখানে কী হবে, ওভার সাচ এ সিচুয়েশন এরকম একটি অবস্থার উপর। সো দ্য রেজাল্ট, সেই জন্য এর রেজাল্টটা ফল কী হয়েছিল, ওয়াজ কন্ট্রারি বিপরীতে, টু আওয়ার এক্সপেকটেশন আমাদের প্রত্যাশার বিরুদ্ধে ফলটা হয়েছিল। বি নাম্বার কি থাকবে, ডু এস ডাইরেক্টেড, নাম্বার প্যাটার্ন এখানেও সেম, 1 into 3 = 3। নাম্বার 1 দেখো, বুবাই ইজ দ্য ফাস্টেস্ট রানার ইন দ্য স্কুল। কী করতে হবে, রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং ফাস্ট। এবার বলছে ফার্স্ট ইউজ করে বাক্যটাকে লিখতে হবে। তার মানে তোমাদেরকে বলছে তোমাদেরকে এটা পজিটিভ ডিগ্রিতে করতে হবে। তো দেখতে হবে কোন ডিগ্রিতে আছে, দেখো ফার্স্টেস্ট, এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রিতে। সব থেকে বড় না কয়েকজনের মধ্যে, ইজ দ্য মানে সব থেকে বড়, আর ওয়ান অফ দ্য থাকলে কয়েকজনের মধ্যে থাকতো। এবার সব থেকে বড় নিয়মে করতে হবে। শুরু কি দিয়ে হবে, নো আদার রানার, কোথাকার রানার, ইন দ্য স্কুল। এখানে ভাবটা ইউজ করবো রানস। কেন, রানার কি হচ্ছে, রানস অ্যাজ ফাস্টেস্ট, এর পজিটিভ কী হবে, ফার্স্ট, অ্যাজ বুবাই। নাম্বার 2, হাউ ডিড ইউ গেট হিয়ার চাইল্ড, আস্ক দ্য ম্যান। কী করতে হবে, ন্যারেশন করতে হবে। ন্যারেশনের নিয়মটা কি, প্রথমে দেখতে হবে রিপোর্টিং ভাব কী আছে, আস্কড, এটা হচ্ছে রিপোর্টিং ভাব, যেটা কোটেশনের মধ্যে রয়েছে। হাউ ডিড ইউ গেট হিয়ার চাইল্ড, এটাকে আমরা কী বলি, এটাকে বলি আমরা ডাইরেক্ট স্পিচ। যদি রিপোর্টিং ভাবটা পাস্টে থাকে তাহলে ডাইরেক্ট স্পিচে টেন্সের পরিবর্তন হবে। এবার আক্সটা পাস্টে রয়েছে, তাহলে এখানে টেন্সের পরিবর্তন হবে। এবার দেখব ডাইরেক্ট স্পিচটা কোন সেন্টেন্স। সেন্টেন্স 5 প্রকার, এটা রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আবার ইন্টারোগেটিভ সেন্টেন্স 2 রকম হয়, ইয়েস নো টাইপ, ডাব্লিউএস টাইপ। এটা হচ্ছে ডাব্লিউএস টাইপ, লিঙ্কেরটা আমরা হাউ পাবো। এবার অ্যান্সারটা সাজিয়ে লিখতে হবে, দ্য ম্যান আস্কড, কাকে জিজ্ঞেস করলো, চাইল্ডকে, দ্য চাইল্ড। লিঙ্কে কী বোঝাবে, হাউ। লিঙ্কের পর দেখতে হবে পার্সন, ইউটা কাকে বোঝাচ্ছে, চাইল্ডকে। তাহলে আমরা ইউ এর পরিবর্তে হি বা সি লিখতে পারবো। আর সবশেষে দেখতে কোন টেন্স রয়েছে, দেখো এটা পাস্ট ইন্ডিফিনিট ইউজ করা হয়। আর ন্যারেশনে যদি পাস্ট ইন্ডিফিনিট থাকে, অ্যান্সার কী হবে, পাস্ট পারফেক্ট। আমরা সাবজেক্টটা অলরেডি লিখেছি। এবার কি লিখবো, হ্যাড ভার্বের থার্ড ফর্ম, গেটের থার্ড ফর্ম কী হবে, গট, হিয়ারটা হবে দেয়ার, শেষে ফুল স্টপ। নাম্বার 3 দেখো, ইউ শুড নট টেক ফ্রাইড ইন ইউর ওয়েলথ। কী করতে হবে, রিরাইট ইউজিং দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ ফ্রাইড। তাহলে ফ্রাইডের এখানে অ্যাডজেক্টিভ ফর্ম ইউজ করতে হবে। অ্যান্সারটা এরকম হবে, ইউ শুড নট বি, প্রাইডের অ্যাডজেক্টিভ ফর্ম কী হবে, প্রাউড, অফ ইয়োর
ওয়েলথ। সবশেষে সি নাম্বার তোমাদের কী থাকবে ফ্রেজাল ভার্বস, এখানেও 1 নম্বর 3টে থাকবে, 3 নম্বর। নাম্বার 1 থাকবে শান, শান মানে কি ত্যাগ করা, কী হবে এখানে রাইট অ্যান্সার গিভ আপ। নাম্বার 2 সিম্বলাইজেস, সিম্বল প্রতীক স্বরূপ বা এখানে কারো পাশে দাঁড়ানো, কী হবে এখানে স্ট্যান্ড ফর। সিম্বলাইজেস এর যোগ করা আছে, তাহলে এই যে স্ট্যান্ড এর সঙ্গে তোমাদেরকে এর যোগ করতে হবে, স্ট্যান্ডস ফর। নাম্বার 3 ফ্লেট মানে পালিয়ে গিয়েছিল, পাস্টে আছে রাইন্স কী হবে মেক অফ। এবার যেহেতু ফ্লেটটা পাস্ট রয়েছে, মেকের পাস্ট কি মেড অফ। তো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে লাইক করো, বন্ধুর সঙ্গে শেয়ার করো, আর মাধ্যমিকের ইংরেজির সমস্ত ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।